Hello viewers, Assalamu alaikum. Welcome to my new journey blog. রয়্যাল কোচ সুপ্রিয়র ঢাকা বেনাপোল কলকাতা রুটে কাটা সার্ভিস দেয়া এক পরিচিত অপারেটর। আজ প্রথমবারের মতো রয়্যাল কোচের হিনো 1J ইকোনমি এসিতে জার্নি করব যশোর নিউ মার্কেট থেকে ঢাকা খিলক্ষেত পর্যন্ত। ভাড়া 900 টাকা। গাড়িটি ঢাকা যাবার জন্য মাগুরা, ফরিদপুর, ভাঙ্গা হয়ে পদ্মা সেতু রুটটি ব্যবহার করবে। ভিউয়ার্স, আজকের জার্নিতে পজিটিভ ও নেগেটিভ সকল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকুন, উপভোগ করতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আমাদের বাস ছিল যশোর নিউ মার্কেট থেকে সকাল 9টা 45 মিনিটে। প্রায় 45 মিনিট লেটে আমাদের বাস সকাল 10টা 30 মিনিটে যশোর নিউ মার্কেট থেকে ছেড়ে যায়। আমাদের সিট ছিল A3 ও 4। কোনো লেগ রেস ছিল না। সাধারণত যশোর থেকে ঢাকা 900 টাকা যতগুলো ইকোনমি এসি আছে তাদের সবারই লেগ রেস্ট আছে, যেমন সোহাগ, গ্রিন লাইন, লিটন। যাই হোক, চলুন রয়্যাল কোচ সম্বন্ধে কিছু তথ্য দিয়ে আসি। আনুমানিক 2015 সালের দিকে একটা প্যাকেট হুন্দাই ইসুজু এসি ও প্যাকেট 1J নন এসি দিয়ে ঢাকা বেনাপোল কলকাতা ও চট্টগ্রাম বেনাপোল কলকাতা রুটে সার্ভিস দেওয়া শুরু করে। খুব অল্প দিনে কলকাতা রুটে বেশ জনপ্রিয়তা পাই। এমনকি কোভিড শুরু হবার আগের 2-1 বছরে বেনাপোল কলকাতা রুটে টপ 2-3টা অপারেটরের মধ্যে স্থান নেয় যদি ট্রিপ সংখ্যা বিবেচনা করি। তবে কোভিডের পর নতুন করে চালু হলেও আগের সেই দাপট অতটা নেই। নন এসি নাই, এসিতে কিছু হুন্দাই আছে, আর নতুন যত গাড়ি অ্যাড হইছে সবগুলাই অশোক লেল্যান্ড স্লিপার। আম্মু, তুমি কোথায় যাচ্ছ? কার সাথে যাচ্ছ? যশোর থেকে 45 মিনিট লেট করে ছাড়ার পর আবার মাগুরায় পুরো 20 মিনিট কাউন্টার বিরতি নাই। গাড়ি যশোর থেকে অলমোস্ট ফুল ছিল, সামনেই হোটেল ব্রেক। আবার আজ শুক্রবার জুম্মার নামাজের বিরতি দিতে হবে, সবকিছু মাথায় রাখতে হয়। অহেতুক মাগুরায় 20 মিনিটের বিরতি, যশোরের 45 মিনিটের লেট আমাদের কতটা সমস্যায় ফেলে সেটা ভিডিওর শেষে দেখতে পারবেন। 12টা 55 মিনিটে হোটেল অ্যাবলুমে 20 মিনিটের বিরতি দেওয়া হয়। আমার ভ্রমণ সংক্রান্ত এই ইউটিউব চ্যানেলের পাশাপাশি আরেকটা ইউটিউব চ্যানেল আছে
যেখানে বাংলাদেশের বিভিন্ন ট্যুরিস্ট স্পট সিরিজ আকারে পাবলিশ করি আর সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন দেবার চেষ্টা করি। মানে আপনারা কিভাবে যাবেন, কি দেখবেন, যদি আপনারা গো থ্রু করেন আশা করি আপনাদের উপকারে আসবে। পাশাপাশি ২টা ফেসবুক পেজ রয়েছে, লিঙ্কগুলা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, ফলো করে পাশে থাকবেন। প্রায় ২০ মিনিটের বেশি বিরতি দিয়ে আমাদের বাস হোটেল থেকে ছেড়ে যায়। যেহেতু ১টা ৩০ মিনিটের জুম্মার নামাজ আর এমন সময় হোটেল ব্রেক, আমার মনে হয়েছিল জুম্মার নামাজে ব্রেক দেবে না। এর জন্য হোটেলে জোহরের নামাজ পড়ে নিই এবং আমার অনুমানটা সঠিক হয়, আমাদের গাড়ি পরবর্তীতে জুম্মার নামাজের জন্য কোনো বিরতি দেয়নি।
নাম্বার দাও এবারে এক নাম্বার মানে বেশি আধা ঘন্টা লাগে দাম দিতে পারে একবার ভুল নাম্বারে গেছে পরে প্রতি করে নাম্বারটা মেলেছে 100 দাম দিতে মন্দিরে ওরা ভাই বড় ভাই ধরো না আপনি প্রায় ৩টা নাগাদ আমরা ধোলাইপাড় পৌঁছে যাই। এইখানে পৌঁছে ভিআইপি বাসের জন্য জ্যামে পড়ি। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী মারা যাবেন, এই জন্য প্রায় ১ ঘন্টা জ্যামে বসে থাকতে হয়। কাকতালীয়ভাবে একটা ডেট মিলে যায়। ডেটটা ছিল ৫ জুলাই ২০২৪। ঠিক এর ১ মাস পর ৫ আগস্ট ২০২৪-এ আমাদের সাবেক প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশ ছেড়ে ভারতে পাড়ি জমান। যাই হোক, এমনিতেই বিভিন্ন জায়গায় লেট। তারপর গাড়ি সোজা না যেয়ে খিলগাঁও থেকে যাই আরামবাগ, সেখানে যাত্রী নামিয়ে আবার ব্যাক আসে। পরবর্তীতে মালিবাগ, রামপুরা এবং ফাইনালি বসুন্ধরা গেটের জ্যাম সামলে খিলক্ষেত পৌঁছাই বিকাল ৬টায়। আপনারাই কমেন্ট করে জানান সার্ভিসটা কেমন। যেহেতু শুক্রবার, এই জন্য আমি এমন সময় টিকিট কাটি যেন জুম্মার নামাজের পরপর ঢাকায় প্রবেশ করতে পারি, কারণ নর্মালি জুম্মার নামাজের আগে বা পরে এই টাইমটাতে ঢাকাতে কিন্তু জ্যাম একদমই থাকে না, কিন্তু শুক্রবার হলেও বিকালে কিন্তু যথেষ্ট জ্যাম থাকে। যদি যশোর বা মাগুরার লেটগুলো না থাকতো তাহলে হয়তো ভিআইপি পাসের জ্যামে পড়তাম না। বিকাল ৩টা ৩০ থেকে ৪টার মধ্যেই খিলক্ষেত প্রবেশ করতে পারতাম। সময়ের অপচয় ছিল সার্ভিস খারাপের অন্যতম কারণ, পাশাপাশি গাড়ির স্টাফদের নিজেদের মধ্যে যথেষ্ট ঐক্যের অভাব ছিল। সেজন্য যাত্রী নামানোর সময়ও সময়ের অপচয় হয়েছে অনেক বেশি। হয়তো খুব ইমার্জেন্সি না পড়লে রয়্যাল ক্রসের সার্ভিস আর নেওয়া হবে না। আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো পথে, নতুন কোনো অপারেটরের সাথে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।